এই যে আমাদের বর, কি ভাই খুশি তো? হ্যাঁ খুশি, খুব খুশি। বর বিশাল একটা গিফট নিয়ে বিয়ে খেতে যাচ্ছি। কার বিয়ে সেটা ভিডিওর প্রথমেই দেখিয়েছি। কোরবানি বা ঈদের এই সিজনগুলো এখন মোটামুটি বিয়ের সিজন হিসেবেই ধরা যায়, কারণ এই ঈদের সময়গুলোতে প্রচুর পরিমাণের বিয়ের আয়োজন হতে দেখি আমাদের আশেপাশে, এবং এই সময়টাতে বিয়ের আয়োজন করাও সহজ, যেহেতু আত্মীয় স্বজন সবারই ছুটি থাকে, আলাদা করে ছুটি নিতে হয় না। সেক্ষেত্রে বিয়ের আয়োজন করার সময় হিসাবে এই ঈদের সময়গুলোকে বেছে নেওয়া হয়। গ্রামের যেহেতু বিয়ে, এখানে মোটামুটি সবাই আমার পরিচিত মুখ, সবাইকে একসাথে দেখতে পাওয়া এটাও একটা ভালো ব্যাপার, বিয়ের পজিটিভ দিক। তবে বিয়ের মেন আকর্ষণ কিন্তু থাকে খাওয়া দাওয়ার উপরে। সবাই কথায় কথায় বলেও ফেলে যে আমরা বিয়ে খেতে যাচ্ছি, তার মানে বিয়ের ভিতরে খাওয়ার যে বিষয়টা একটু অন্যভাবে উঠে আসে। আমারও খুব ভালো লাগে বিয়ে খাইতে, কারণ বিয়ের সময় যেই রান্নাগুলো হয় সেটার টেস্ট আমি অন্য কারোর সাথে আর কম্পেয়ার করতে পারি না। এই টেস্টটা শুধুমাত্র বিয়ের সময় গেলেই পাই। সো প্লেট নিয়ে বসে আছি, আস্তে আস্তে বিভিন্ন খাবার আইটেম আমাদের প্লেটে চলে আসবে। প্রথমেই যে আইটেমটা চলে আসছে সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি এবং ভাত, বিয়েতে দুটোই অপশানই থাকে, আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন। এখনকার সময়ে এই আইটেমগুলো রাখা হয়, আগেকার বিয়ে অন্যরকম হয়তো আমাদের ছোটোবেলায়। তারপরে চলে আসছে শসা। এখন বিয়ের পরে বিরিয়ানি থাকলে শসা থাকতেই হবে, না থাকলে খুব একটা ভালো লাগবে না। চলে আসছে মাছ। বিয়ের এই মাছ ভাজাটা আমার দারুণ লাগে। এই মাছ ভাজা হয়তো অন্য জায়গায় দেয় না, বা অন্য জায়গায় কালচার আলাদা হতে পারে, তবে আমাদের এইখানে মাছ ভাজা একটা দেয়, সেটা আমার কাছে কিন্তু খুব মজা লাগে। এই মাছ ভাজা কেন জানি আমার কাছে খুব মজা লাগে। রাজীব ভাই একটু খেয়ে পোজ দিচ্ছিল, মাছ ভাজা খেয়ে একটু দেখাচ্ছিল। তুহিন ভাই খুবই সুন্দরভাবে মাছ ভাজা খাচ্ছে, মনে হচ্ছে ব্যাপারটা অনেকখানি শৈল্পিক। খুব ভালো করে মাছ উনি খেয়ে দেখাচ্ছিলেন আর কি। আমরা ফ্রেন্ডরা মিলে এক জায়গায় বসছিলাম, সো এটাও একটা ভালো দিক লাগে বিয়ের, সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে বসে মজা করে খাওয়া যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি বেছে বেছে যেই ফ্রেন্ডটা একটু কম খেতে পারে তার পাশে বসি, কারণ তার প্লেটের জিনিসগুলা যখন বেঁচে যায় সে আবার আমাদেরকে তুলে দেয়, পাস করে দেয়। সো সেই জায়গা থেকে বিয়ের এই কালচারটা আমাদের মধ্যে কিন্তু আছে, আমাদের সার্কেলের মধ্যে এই একটা কালচার আছে। তারপরে চলে আসলো ডাল ঘাটি আমরা বলি যেটাকে। সো এইটা আমার খুব মজা লাগে বিয়ের এই আইটেমটা। প্রচণ্ড গরমের মধ্যে একটু খাচ্ছিলাম, মনে হচ্ছিল যে একটু কম খাই, কিন্তু টেস্ট এত ভালো ছিল প্রতিটা খাবারের, প্রতিটা আইটেমের, বিয়ের এই খাবারগুলোর প্রতিটা আইটেম। সো গরম মানছি না, যতই গরম লাগুক মনের মধ্যে হচ্ছে খেতেই হবে। এত সুন্দর খাবার খুব সহজে আর পাওয়া যাবে না, হয়তো খুব সহজে পাওয়া যায়ও না, কারণ আবার কত বছর পরে একজনের বিয়ে হবে, দাওয়াত পাবো, তখন আবার খাবো। সো তারপরেই চলে আসছে বিয়ের মেন যে আইটেম, সেটা হচ্ছে গরুর মাংস। এই যে আমাদের বিআই আমাদের জন্য স্পেশাল সার্ভিস নিয়ে আসছে। শিশির আবার মাংস বাছাবাছি করতেছে, আর মেন আমাদের আকর্ষণ শিহাব, এখানেও সে আছে। মামা একটু তাকাও, মামা তুমি, শিহাব কিন্তু এখানে কোনো গিফট দিবে না, কোনো টাকা খরচ করবে না। মামা তাকাও একটু, এই মামা, শিহাব মামা অবস্থা খারাপ। তোমার খায়া কি ভিজে গেছে মামা? কও। এই যে শিহাব, সে আজকেও টাকা না দেখে কোনো গিফট ধলটা খেয়ে যে পালাচ্ছে। মামা বড় দিছে, কি দিছে রে তো? ঘুরাই করতে বড় দিছে, বরের খুশি। একটা বক্স দাও আছে দেখিস, দুটো গিফট বড় দিছে। এই ভাই, কোনো গিফট দিছে ইয়া শিহাব? না আয় যায়